पाकिस्तान मुद्दे पर सियासी तकरार, उधारबंद और श्रीभूमि में कांग्रेस का प्रदर्शन। पाकिस्तान मुद्दे को लेकर जारी राजनीतिक बयानबाजी के बीच उधारबंद और श्रीभूमि में कांग्रेस ने विरोध प्रदर्शन किया। उधारबंद में कांग्रेस कार्यकर्ताओं ने भाजपा के पुतला दहन कार्यक्रम के जवाब में असम प्रदेश कांग्रेस अध्यक्ष गौरव गोगोई की तस्वीर का दुग्ध स्नान कर समर्थन जताया। कार्यक्रम का नेतृत्व पल्लव सिंह यादव ने किया। इस दौरान कांग्रेस नेताओं ने मुख्यमंत्री डॉक्टर हेमंत बिस्वा शर्मा और मंत्री कौशिक राय पर निशाना साधा। वहीं श्रीभूमि के इंदिरा भवन के सामने जिला कांग्रेस कमेटी ने नारेबाजी करते हुए प्रदर्शन किया। पाकिस्तान मुद्दे को लेकर प्रदेश में सियासी माहौल गरमाया हुआ है। माननीय मुख्यमंत्री हेमंत बिस्वा शर्मा বলেছে যে গৌরব গগৈ একটা কিসের সাথে লিঙ্ক। তো মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে আমি একটা সৌভাগ্য আছে, ওনার মানসিক স্থিতিটা ঠিক না। উনি গৌরব গগৈজিকে ঘাবড়িয়ে গেছেন। উনি অতি শীঘ্র একটা সাইকিয়াট্রিস্ট ভিজিট করে যা তা আবুল তাবুল বলছেন উনি। এবং বোরাকের এবং কয়লা এবং সুপারি মন্ত্রী বলেছেন যে উনি গৌরব গগৈকে বোরাকের পবিত্র মাটিতে প্রবেশ করতে দেবেন না। আমি বোরাকে সুপারি এবং কয়লা মন্ত্রীকে বলে দিতে চাই, এই উধারবন্দের ভুক্তিতে আমরা সব দাঁড়িয়েছি। দেখুন, মানুষ আপনি দেখে নিতে পারেন। গৌরব গগৈ যদি প্রবেশে বাধা দেন, এই মাঠে কিন্তু উধারবন্দ রাস্তা হয়ে মুখ্যমন্ত্রী কনভেও যাবেন, মনে রাখবেন। মুখ্যমন্ত্রীও কিন্তু প্রবেশ নিষেধ হবে, এটাও আমি বলে দিতে চাই। গৌরব গগৈ আমাদের নেতা, আর ওদেরকে এইসব ভুলভাবে দিয়ে আপনি মানুষকে গুমরাহ করবেন না। আপনি ঘাবড়িয়ে গেছেন, পরাজয় স্বীকার করে নেন। 2026-এ গৌরব গগৈর নেতৃত্বে আসামের সরকার গঠন হচ্ছে। আপনি ব্যাগ প্যাকিং করে চলে যান অতি শীঘ্র। আচ্ছা, আপনারা আজকে কুশপুতুল 3 ডিস্ট্রিক্টে আচ্ছা বিরোধী দল কুশপুতুল দাহ করে, ফার্স্ট টাইম এরকম হলো শাসক দল বিরোধীর কুশপুতুল দাহ করছে। তো এই কুশপুতুল দাহ যে ওরা করেছে, এই জন্য আমরা গৌরবদাকে আমরা আজকে দুধ দিয়ে স্নান করিয়েছি, ওনাকে সম্মান দিয়েছি। বরাকের প্রত্যেক যুবক মহিলা বুজুর্গ সব ওনার সাথে আছে। আপনার বরাক ব্রহ্মপুত্র এক, আপনি বিভাজন আনবেন না মুখ্যমন্ত্রী। হিন্দু মুসলমান ছাড়া আপনার কাছে কোনো কিছু বলার নেই। ছাড়ে আসুন, মাটিটা সে দেখুন, মাটি চলে গেছে, পরে স্বীকার করুন। গৌরব গগৈ রাত্রে ঘুমে আসছে আপনার। গৌরব গগৈকে ঘুমে আপনি নাম শুনে ঘুমাতে পারছেন না, পরে স্বীকার করে নেন। বিরোধী দলকে কুশপুতুল দাহ করছে শাসক দল, এর সে আর কি হতে পারে। আমি আবেদন জানাই, আগামী দিনে আমরা সব কংগ্রেস কর্মী একসাথে মিলে গৌরব গগৈকে এই যে ভাষা নিষেধ করা বলছে, বরাকে ঢুকতে দেবো না। আসে যাক মাঠে, ফসলা হয়ে যাবে কে কার মার দুধ খেয়েছে। ঠিক আছে, সেটা তিনি ফেল হয়েছেন, ফেল করেছেন। তারপর তিনি আরেকটি ডেট দিয়েছেন, সেটা তো ফেল করেছেন। সেদিন আরেকটি ডেট দিয়েছিলেন এবং সেই ডেটে তিনি সংবাদ মাধ্যমের মানুষকে দিল্লি থেকে উড়িয়ে এনেছিলেন। ওনার সরকারি টাকা দিয়ে এখানে উঠে রেখে সংবাদ মাধ্যমের সামনে যখন তিনি সংবাদ মেল করতে যাচ্ছেন, তখন তিনি কিছু বলতে পারেননি। কিন্তু আমাদের সাংসদ, আমাদের সভাপতি গৌরব গগৈ মহাশয় যে একদিন পর যে সংবাদ মেল করেছিলেন, তিনি বুঝিয়ে দিয়েছেন। হেমন্ত বিশ্বা শর্মার প্রতিটি কথার তিনি উত্তর দিয়েছেন। আজকে বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে গৌরব গগৈর পিতা ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মহোদয়। তিনি 15 বছর রাজত্ব করে গেছেন, ক্লিন হিসাবে রাজত্ব করে গেছেন। আজকে হেমন্ত বিশ্বা শর্মা চেয়েছিলেন যে কিভাবে তরুণ গগৈকেও কিভাবে তিনি ভাসানো যায়, কিন্তু তিনি পারেননি। আর সেই তরুণ গগৈর পুত্র গৌরব গগৈ একদম স্বচ্ছ নিষ্ঠা ব্যক্তি, যে ব্যক্তির উপর তিনি কালিমুক্ত লাগিয়েছিলেন, সেটা তিনি পারেননি। তিনি ভয় পেয়ে গেছেন গৌরবের এই উত্থানে, তিনি শঙ্কিত হয়ে গেছেন, বিজেপি দল শঙ্কিত হয়ে গেছে। তার জন্য যারা বিজেপির সভাপতিও উল্টোপাল্টা কথা বলছেন। আজকে আলোচনা সমালোচনা যত গৌরব গগৈর বিরুদ্ধে হচ্ছে, তাতে কংগ্রেসের লাভ হচ্ছে। এবার 26-এ দেখবেন যে হেমন্ত সরকারকে কিভাবে উৎখাত করে কংগ্রেস আসামে দিশপুরে দখল করে। আজকে বন্ধুগণ, একটা কথা বলতে চাই যে আজকে আমাদের মাননীয় মন্ত্রী বরাক উপত্যকার কৌশিক রায় বলেছেন যে গৌরব গগৈকে এখানে ঢুকতে দেবেন না। উনার কি সাহস আছে? উনি ঢুকতে দেবেন না। বিভাজনের রাজনীতি বরাক বেরিতে করে লাভ নেই। বিভাজনের রাজনীতি যদি করতে হয়, তিনি উত্তরপ্রদেশে গিয়ে করেন, তিনি গুজরাটে গিয়ে করেন, কিন্তু বরাক ভ্যালি শান্তির দ্বীপ, সেই মানুষ শান্তির দ্বীপে এখানে বিভাজনের কোনো রাজনীতি নেই। এবং সেই মন্ত্রীকে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানাই। তিনি